জাতির মুক্তির জন্য যে আল্লাহ পাক আল্লাহর মুখের কালাম পাঠিয়েছে, এই কোরআন যদি জাতি না শোনে, এ জাতির কপালে আরো দুঃখ আর দুর্দশা আছে। কানে হাত দিয়ে ওয়াজ করে 2-3 ঘন্টা, হুজুর কি বলে কিচ্ছু বোঝে না, শ্রোতা কি শুনলো 2-3 ঘন্টা পরে কিচ্ছু বোঝে না, আছে না নাই? 53 দিন 63 দিন ব্যাপী জারিকৃত ওরস শরীফ, ওরস মাহফিল আছে না নাই? এগুলোতে কোনো কিচ্ছু শিক্ষার নাই, ঠিক কিনা বলেন? যদি শুনতেই হয় মুসলমান শুনবে একমাত্র আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? তাহলে ওই বক্তার ওয়াজ শোনা জায়েজ যে বক্তা কথা বলে কি দিয়া? ওই পীরের মুরিদ হওয়া ফরজ যে পীরের দরবারে আছে কি? আমার দেশকে বলা হয় ওলি আউলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? পৃথিবীর ভূখণ্ডে মসজিদের দেশ বলা হয় আমার এই সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিরা, শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান, এদের হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত বাংলার জমিনে পৌঁছিয়েছে, ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী, সিলেটের সুরমা নদী জায় নামাজের ওপর দিয়ে পাড়ি দিয়েছে। কিসের ওপর দিয়ে পাড়ি দেওয়ার পরে তিনি কি করেছিল? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছিল। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির এক হাতে ছিল আল্লাহর কোরআন, আর এক হাতে ছিল তরবারি। রাতের বেলায় তাহাজ্জুদের সিজদা দিত, আর দিনের বেলায় আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য গৌর গোবিন্দর বিরুদ্ধে আন্দোলন করত, ঠিক কিনা বলেন? যখন এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে গৌর গোবিন্দের সামনে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, গৌর গোবিন্দ ধুতি কুলে পালিয়েছিল। কথা বলেন না কেন? এখন যতই মনে করেন সংখ্যায় তারা বেশি আছে, কিসের বেশি? একবার আল্লাহু আকবার তাকবীর দিবেন, ওদের আন্ডা বাচ্চার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অপরাধীরা কি বুক ফেলায় চলে? কিন্তু ডক্টর ইউনূসকে লক্ষ্য করেছি জেলখানায় কিছু কিছু নেতারে জামাই আদরে রাখছে, ঠিক কিনা? একজন তো ছিল ভারতের দালাল, এ মার্কিন দালাল, ঠিক কিনা বলেন? জাতির সামনে তামাশা করবেন না। আপনাকে খেলার ছলে ক্ষমতার মসনদে বসানো হয় নাই, আপনি উড়ে এসে জুড়ে বসেন নাই, আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার ওপর দিয়ে এসে ক্ষমতার মসনদে বসেন নাই, আপনি 24-এর গণ অভ্যুত্থানে আমার যুবক তরুণদের বুকের তাজা রক্তের ওপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন। অতএব মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, অতএব মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন হবে না, এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বেচারে হেদায়েত দান করুক, আমিন কন। এখন দেখেন সূরা তাহার 124, 125, খারাপ লাগতেছে? গরম হয়ে যাচ্ছে? দিনই তো এখন এরকম উত্তপ্ত, লুঙ্গি পরে ঘুমানোর এখন সুযোগ নাই। জিহাদের তামান্না নিয়ে পায়জামা শক্ত করে বেঁধে রাখবেন দিন কায়েমের জন্য। আমার দেশের যুবক তরুণেরা, আমার বাপ দাদারা সেই 47 থেকে 52 পর্যন্ত ভাষার জন্য জীবন দিয়েছে। আমার পূর্বসূরীরা 71-এ দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আর স্বৈরাচার মুক্ত করার জন্য আমার যুবক তরুণেরা রক্ত দিয়েছে। আর একটাবার কোরআনের রাজ কায়েম করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, মুসলমানেরা রাজি আছো কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর কোরআন, এই কোরআনটা জিকির কার? এই কোরআনের মধ্যে সব কথা কার? সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জিকির, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। ওমান আ'রাদা আন যিকরি, অতএব এই জিকির থেকে যারা মুখ ফিরাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ কন। টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতির লক্ষ লক্ষ টাকা ঘরে নিয়ে আসবা, এসে দেখবা বউ করে পরকিয়া, সাওয়াল খায় ডাল, আছে না নাই?
অবৈধ টাকায় কোনো সুখ নাই, হারামে কখনো আরাম নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। তাফসীরে কাবীরের ব্যাখ্যায় লিখেছেন এদের জন্য কবরটাও হয়ে যাবে সংকীর্ণ। এরপরে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে যখন সেই মানুষদেরকে তোলা হবে, অন্ধ করে তোলা হবে। নাউজুবিল্লাহ কোন। এখন আমরা যদি অন্ধ হয়ে উঠি, এখন যদি অন্ধ হয়ে উঠি, আসলে কি ঠিক হলো? কারণ আমাদের আছে কি, বলেন না কেন? আল্লাহর কাছে বলবো কলা রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা, আজকে এই হাসরের দিন, কিয়ামতের দিন কেন আমাকে অন্ধ করে তুলেছ? অকদ কুনতু বাসিরা, অথচ আমি তো ছিলাম চক্ষুষ্মান, চোখ আলা, চোখ ছিল, কেন অন্ধ করলা? এবার আল্লাহ বলতেছেন কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? কলা কাযালিকা, আল্লাহ বলবে আতাতকা আয়াতুনা, এই আয়াত কার আয়াত? সবাই কোন। আপনাদের সামনে কোরআনের আয়াত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন আয়াতুনা, আমার আয়াত গিয়েছিল, বক্তা সাহেব কোরআন খুলে ওয়াজ করছিল, ফানাসি তাহা, তুমি অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছিলে, কোরআন শোনো নাই, কোরআন মানো নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। কি ভুলে যাওয়ার কারণে? মনে হয় বুঝলেন না ভাই। কোরআন ভুলে গেলে কিয়ামতের দিন ভুলে যাবে কে? সবাই বলেন ভুলে যাবে কে? এবার মনে করতে পারেন যে নবীজি মনে হয় এসে সুপারিশ করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন কোরআন মামলা দিল, আমার আল্লাহ ভুলে গেল। এবার রাসূল আসবে, রাসূল এসে বলবে নকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এসে বলবেন অকালার রাসূল, রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয়ই এই যে আমার কওম, আমার উম্মত। রাসূলের কওম কারা? বলেন না কেন? রাসূলের উম্মত কারা? রাসূলের উম্মত কারা? আল্লাহর বান্দা কারা? অনেকে আবেগে ভালোবেসে কয় রাসূলের বান্দা, আছে না নাই? আমরা রাসূলের উম্মত। রাসূলের কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার রাসূল বলবে ইয়া কওমি ইত্তাখাযু, এই যে আমার কওম, এই যে আমার জাতির লোক, এই যে আমার গোষ্ঠীর লোক, হাযাল কোরআন। আল্লাহর রাসূল বলবেন যাদের কাছে রেখে এসেছিলাম কোরআন, আমাদের কাছে কোরআন আছে না নাই? আছে কোরআন। আল্লাহ রাসূল বলবেন হাযাল কোরআনা মাহজুরা, কোরআনকে যারা অসুস্থ করে, মাহজুর করে, মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্দি করে, ঝাড়ফুকার তাবিজার খতমের কিতাব বানিয়ে রেখেছিল, আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে নাই, ওই উম্মতের বিরুদ্ধে আমি নবী মামলা দিলাম। এবার বলেন নবী যদি মামলা দেয় বাঁচার সুযোগ আছে? আছে। ওইদিকে আল্লাহ বলতেছেন তোকে ভুলে যাব, আমরা যদি ছেড়ে দেই কি? বলেন না কেন? ওইদিকে নবী মামলা দায়ের করবে, যদি ছেড়ে দেই কি? কতদিন? এবার সূরা আরাফ 40-41 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বাস হচ্ছে? এই যে দেখে বলি, এবার দেখেন মুখস্থ, আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী, নিশ্চয়ই, যা ইন্না নিশ্চয়ই, আল্লাযী যে বাজারা, কাযযাবু মিথ্যা মনে করে, বিআয়াতিনা কোরআনের আয়াতকে, ওয়াস্তাকবারু অহংকার করে, আনহা তাদের জন্য, লা তুফাত্তাহু খোলা হবে না, লাহুম জমির আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, তাদের জন্য একটা দরজাও খোলা হবে না। কি খোলা হবে না? কিসের দরজা? কিসের জান্নাত? বহুদূরে জান্নাত। আল্লাহ পাক বলতেছেন লাহুম আবওয়াবুস সামাই, আসমানের একটা দরজাও খোলা হবে না। কিসের দরজা? বলেন না কেন? কিসের দরজা?
এরপর বলতেছেন ওয়ালা, এবং খোলা হবে না, এত খুলুন আল জান্নাহ, কিসের দরজা? জান্নাত বহুদূর, আসমানের দরজাই খোলা হবে না যদি ছেড়ে দেয় কি? কতদিন খোলা হবে না? হাত্তা, ততদিন, এলিজাল জামাল, যতদিন পর্যন্ত একটা উট, ফি মানে মধ্যে, সাম্মন মানে হচ্ছে সুজ, খিয়াত, সাম্মন মানে হচ্ছে খিয়াত মানে সুজ, আর সাম্মন মানে হচ্ছে সূচের ছিদ্র। আচ্ছা বলেন তো, ঠান্ডা মাথায় বলেন, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? বলেন না কেন? আল্লাহ পাক গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন তাদের জন্য, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হবে না, হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত না একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারবে। এই সমস্ত পাপিষ্ট যারা কোরআন মানে নাই, এদের জন্য আসমান আর জান্নাতের দরজা খোলা হবে না। কন নাউজুবিল্লাহ। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এবং জালেমদেরকে, পাপিষ্টদেরকে আমি আল্লাহ এভাবেই শাস্তি দেব। নাউজুবিল্লাহ কন। শুধু শেষ হয়ে যায় নাই, এবার কবরে ফুল দেওয়া গ্রুপ আছে না নাই? বলেন না কেন? নীরবতার গ্রুপ আছে না নাই? কবরে ফুল দেন আর আগরবাতি দেন, গোলাপ জল দেন, লাভ নাই তো, এগুলো দেওয়া বিদআত, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলতেছেন কি, লাহুম মিন জাহান্নামা মিহাদ, পাপিষ্ট যারা, কোরআন মানে না যারা, কোরআনের বিধান মানে না যারা, তাদের পায়ের নিচে জাহান্নামের বিছানা পেরে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীতে প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কন্যা সুবহানাল্লাহ। আন্নিক গতি বার্ষিক গতির কারণে সময়ের কিছু ব্যবধান আছে, সময়ের ব্যবধানের কারণে পৃথিবীর যেখানেই মুসলমান আছে সেখানেই আজান হয়, আর যেখানেই আজান হয় মুসলমান একটা ইবাদতে দাঁড়িয়ে যায়। নাম কি? কোন ইবাদত করে? আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে কি? তার মানে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যা পৃথিবীতে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। আওয়াজ করে কন সুবহানাল্লাহ। 2 নাম্বার কোরআনের অনন্য বৈশিষ্ট্য, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব শুনলে কোনো মুসলমান ইমানদার মন খারাপ করে না। আপনাদের কি কোরআন শুনলে খারাপ লাগে? খারাপ লাগে? 5 ওয়াক্ত নামাজে, 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব জোরে জোরে আওয়াজ করে 2 রাকাতে সূরা ফাতিহা সহ কোরআনের অন্যান্য আয়াত তেলাওয়াত করে। জন্মের পর থেকে মসজিদে আসা থেকে শুরু করে সূরা ফাতিহার তেলাওয়াত শুনে, এরপরে কি আমাদের খারাপ লাগে? অতৃপ্তি লাগে? বরঞ্চ কি হয়, এক একজন ইমাম সাহেব যখন কোরআনের এক এক রকম সুর দিয়ে তেলাওয়াত করে, তখন জানা সূরা ফাতিহা কেন জানি আমাদের কাছে নতুন মনে হয়, ঠিক কি না বলেন? এটাই তো কোরআনের অনন্য বৈশিষ্ট্য। কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। আল্লাহু আকবার কন। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে কোরআনের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অসংখ্য, অগণিত, কাউন্টলেস। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় কোরআনের 2-1 জন হাফেজ আছে না নাই? বলেন না কেন আছে না নাই? কিন্তু পৃথিবীতে অন্য কোন বইয়ের 10 পৃষ্ঠা অথবা 20 পৃষ্ঠা হুবহুব যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবে? কোনোদিন কি কোনো পেপার পত্রিকায়, টেলিভিশনের সাংবাদিক খবরের মধ্যে আপনারা দেখেছেন? কিন্তু আল্লাহর কোরআনের মুখস্থকারী হাফেজ আছে না নাই? যদি বিশ্বাস না হয়, এখানে কি খতম তারাবি হয়? খতম তারাবিতে প্রথম রমজানে আসবেন, 27 রমজানে দেখবেন হাফেজ সাহেব দাঁড়িয়ে প্রতিদিন 20 রাকাত নামাজের মধ্যে আল্লাহর কোরআন না দেখে তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, দ্য নাম্বার অফ দ্য পিপল। অসংখ্য মানুষ এই কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। যদি এই কোরআনের শুধু অনন্য বৈশিষ্ট্য বলি, এরকম রাতের পর রাত যাবে, শুধুমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করে শেষ করা যাবে এমন কিতাব পৃথিবীতে এই কিতাব সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। সুবহানাল্লাহ কর। আবার এই কোরআন পৃথিবীর একমাত্র কিতাব, যে কিতাবের রাজ কায়েম করার জন্য বাংলার রাজপথে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। পৃথিবীতে অন্য কোনো বইয়ের রাজ কায়েম করার জন্য জীবন দেয়, ইতিহাসে এমন কোনো নজির নাই।
কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এই কথা বলার কারণে, এই কোরআনের রাজ কায়েম করার কারণে শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে লক্ষ কোটি মুসলমান আল্লাহর কোরআন রাজ কায়েম করার কারণে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে সেই কিতাবকে আমরা ফেলে রেখে দিয়েছি, তাবিজ কবজের কিতাব আর খতম পড়ার কিতাব বানিয়ে মসজিদ আর মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখে গোটা বিশ্বে ইহুদি, খ্রিস্টান আর মুনাফিকরা অবৈধ অপরাধ করে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই কাগজের কোরআন আর মসজিদে রাখলে হবে না, এই কাগজের কোরআন মাদ্রাসায় রাখলে হবে না, এই কাগজের কোরআনকে এবার বাংলার সর্বোচ্চ চূড়ায় সংসদে পৌঁছাতে হবে। আচ্ছা, এই দাবির পক্ষে কি কোনো মুসলমান মন খারাপ করতে পারে? মুসলমান যারা আল্লাহর কোরআন মানবে, এ দাবির পক্ষে কি কোনো মুসলমান মন খারাপ করতে পারে? কিন্তু নামাজ পড়া কিছু মুসলমান আছে এ দাবির পক্ষে থাকতে চায় না, আছে না নাই? অনেকে বলে হুজুর কোরআনের কথা দেখে বলবেন, এ সুর তো ছিল স্বৈরাচারদের। স্বৈরাচারেরা মঞ্চটার আগে বলতো হুজুর কোরআনের কথা দেখে। আরে বেটা, আল্লাহর কোরআনের কথা আল্লাহর বান্দাদের সামনে বলবো, দেখে বলার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আসুন সরাসরি কোরআন থেকে কথা শোনে। অনেকে চালাকি করে, সাইকুলার এই কয়জন মানুষ না, অনেকে ডাইনি বায়ে আছে, ওরা বিড়ি সিগারেট খাচ্ছে, চা পান খাচ্ছে আর গল্প করতেছে, আর তারা একটু পায়তারা নিচ্ছে যে হুজুর কি বলে একটু দেখবো। এমন গ্রুপ আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওরা শুধু দেখেই যাবে, কোরআন থেকে আর হেদায়েত কপালে জুটবে না, ঠিক কিনা বলেন? কোরআনের কথা শুনতে হলে, কোরআনের কথা জানতে হলে এখানে বসে হৃদয়ের কান লাগিয়ে মুসলমানেরা আল্লাহর কোরআন শুনতে হবে, ঠিক কিনা বলেন? আসুন সরাসরি কোরআন থেকে, যারা চালাকি করে আসে নাই যে হুজুররা এসে কি বলবে না বলবে, রাজনীতি করবে, হাবিজাবি এরকম বিভিন্ন কথা বলে অনেকেই চালাকি করে আসে নাই, ঠিক না ভাই? তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসিরে তাবারি আল্লামা ইমাম আবু জাফর আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর বুকে সবচেয়ে প্রাচীনতম তাফসির, এই তাফসিরে তাবারির লেখক লিখতেছেন, আল্লাহ পাক বলেন, ইসমাউ আয়াতিল্লাহ, সাইকুলা চৌরাস্তা জান্নাতুল ফেরদাউস মসজিদে কোরআন প্রচার করা হবে, অমক অমক বক্তা আসবে, প্রচার করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে। এরপরেও যে মুসলমান সুম্মা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, অহংকার করে, ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার গরমে যারা আসে নাই, আল্লাহ পাক বলেন ফাবাশশিরুহু বিআযাবিন আলীম, সেই সমস্ত মুসলমানদেরকে আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিলাম, নাউযুবিল্লাহ। তাহলে যারা চালাকি করে আসে নাই ওদের বিরুদ্ধে যন্ত্রণাদায়ক শাস্তির হুকুম দিচ্ছে কে? বলেন কে? ইমানদারদের শরীয়তের ওজোর ছাড়া কোরআন শোনার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আপনারা এবার যারা আসছেন, সময় খুব অল্প তো তাড়াহুড়া করতেছি, স্পিরিট বেশি হচ্ছে এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা আসছেন আপনাদের জন্য কোরআনে কিছু আছে না নাই? সূরা সিজদার 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলতেছেন অমান আজলাম, অ মানে এবং, মান মানে যে, আজলাম ইসমে তাবজিলের সিগা, আলেমরা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমে তাবজিলের সিগা ব্যবহার করে বলতেছেন ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় পাপিষ্ট, সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি, মিম্মান যুক্কিরা বিআয়াতি, যাদেরকে কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়, আলেমদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কোরআনের কথা শোনে,
কোরআনের আয়াত থেকে উপদেশ দেওয়ার পরেও উপদেশ গ্রহণ করার পরে সুম্মা আরাদ আনহা, অতঃপর অহংকার করে ক্ষমতার গরমে দুনিয়ার লোভে পড়ে যারা মুখ ফিরিয়ে চলে যায়, আল্লাহ পাক বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সেই সমস্ত পাপিষ্ঠদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যাকে কোরআন থেকে ওয়াজ করা হয়, কোরআন থেকে ব্যাখ্যা করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, কোরআনের উপদেশ পাওয়ার পরে, কোরআনের কথা শোনার পরে সুম্মা আ'রাদ আনহা, অহংকার করে যারা মুখ ফিরাবে, ওই সমস্ত পাপিষ্ঠদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? তাহলে যারা আসে নাই তাদের সে কপাল ভালো না খারাপ? খারাপ বলতে কি কথা হচ্ছে, এখন কোরআনের যে কথা শুনবো যদি মেনে নিতে পারি, সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, তবেই আমরা আল্লাহর প্রিয় হতে পারবো, ঠিক কি না বলে? এবার আসে নাই যারা, তাদের তো গেল, আপনাদের কথাও হলো, বক্তাদের নিয়ে মনে হয় কোরআনে কিছু নাই, আছে কিছু? বাংলাদেশ বানান করতে প্রথমেই লাগে ব, বক্তা বানান করতেও লাগে ব। এলেম নাই, কালাম নাই, ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, মোবাইলে ওয়াজ শুনে শুনে এক এক গ্রামে এখন 10টার 15টা করে বক্তা আছে না নাই? আসতেছে ওগুলোর দিন বাদ। এলেম কালাম ছাড়া সার্টিফিকেট তারা মঞ্চে উঠতে দেওয়া হবে না, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে জাতির মধ্যে তুমি বিভ্রান্ত চলাবে। অনেক আলেম ফতোয়া দিচ্ছে এখন যে ইসলামের রাজনীতি নাই, নাউজুবিল্লাহ কোন। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু আলেম আছে না নাই? ওগুলো আলেম না, ওগুলো জালেম। কিছু কিছু হুজুর না, ওগুলো হুজুর না, ওগুলো খেজুর, ঠিক না বলেন? আল্লাহ পাক বক্তাদের সম্পর্কে রেড সিগন্যাল দিয়ে সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানেও বলতেছেন ওমান আজলাম, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে আমি কোরআনের সত্য সাক্ষ্য জানার পরেও ইমামতি বাঁচানোর তাগিদে, ওয়াজ করে খাওয়ার তাগিদে দুনিয়ার লোভে পড়ে হাদিয়া তৌফা বন্ধ হয়ে যাবে এই কথা চিন্তা করে কোরআনের হক কথা জানার পরেও জালসার মাইকিংয়ে বসে, জালসার চেয়ারে বসে যে ব্যক্তি বলবে না, যে ইমাম বলবে না মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর সত্য সাক্ষ্যর নাম কি? সবাই বলেন কি? আল্লাহ পাক বলেন, এই সত্য সাক্ষ্য জানার পরে যে আলেম বলবে না, গোপন করবে, আল্লাহ পাক বলেন সে প্রকৃত আলেম নয়, ওর লেবাস হতে পারে আলেমের, কিন্তু সেই ব্যক্তি হচ্ছে আলেম নামের সবচেয়ে বড় জালেম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা কাতানা ইয়াকতুমু, যারা গোপন করে, একতুম এটা মুজারে, এখন যারা গোপন করতেছে, ভবিষ্যতে যারা কোরআনের হক কথাগুলো গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, ওই সমস্ত আলেমদের প্রতি, ওই সমস্ত বক্তাদের প্রতি, ওই সমস্ত ইমামদের প্রতি, ওই সমস্ত হুজুরদের প্রতি, ওই সমস্ত পীরদের প্রতি, ওই সমস্ত ওলিদের প্রতি, কোরআনের হক কথা জানার পরে গোপন করবে যারা, তাদের প্রতি আমি আল্লাহ লানত অভিশাপ দেই, নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের হক কথা গোপন করলে ওই আলেম, ওই বক্তা, তাদের আল্লাহ পাক বলতেছেন, জি মনোযোগ দেন, আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, নিশ্চয় যারা গোপন করবে আমি আল্লাহ যে কিতাব, যে কোরআন নাজিল করেছি,
স্পষ্ট বর্ণনা করার পরেও যারা গোপন করবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, সেই সমস্ত আলেমদের প্রতি আমি আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ। কোন নাউজুবিল্লাহ। শুধুমাত্র আমি আল্লাহ তাদের প্রতি অভিশাপ আর লানত করব না, আমার যত উলাইকা হুমুল এলানউমুল, আমি আল্লাহর যত সৃষ্টি কুল আছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সাপ, বিচ্ছু, পানির মাছ, যত পানি আছে সব পানি সেই আলেমদের প্রতি বদদুয়া দেয় যে আলেম কোরআনের হক কথা গোপন করে। ঠিক কিনা বলেন? তাহলে আমার দায়িত্ব গোপন করা নয়, আমার দায়িত্ব নির্ভয়ে নির্দ্বিধায় আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে তুলে ধরা। আপনাদের দায়িত্ব কোরআন শুনে মন খারাপ করবেন না, নিজের ভুলগুলো কোরআন থেকে ধরে সংশোধন করে তওবা করে ফিরে যাওয়া। ঠিক কিনা বলেন? ফাঁকে যারা আছে তাদের দায়িত্ব কাল বিলম্ব না করে মুসলমান হিসাবে আল্লাহর কোরআন শুনতে চলে আসা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী, মনোযোগ কি আছে? খুব মনোযোগ দিয়ে শুনলে, একটা আয়াত মিস করবেন পরের আয়াত বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার প্রতি যত দয়া, যত করুণা, যত রহমত আমি আল্লাহ পাঠিয়েছি, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় ফাদল, আমি আমার বান্দার জীবন পরিচালনা করার জন্য একখানা কিতাব কোরআন নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার বান্দার প্রতি যত দয়া, যত করুণা, যত রহমত, প্রথম দয়া, প্রথম রহমত, প্রথম ফদল, আমার বান্দার জীবন পরিচালনা করার জন্য আমার বান্দার প্রতি আমি আল্লাহ একখানা কিতাব তথা কোরআন নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। কেমন কিতাব, কেমন কোরআন? সূরা কাহাফের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, একমাত্র প্রশংসা হবে কার? সবাই বলেন কার? দুনিয়ার কোনো বক্তা, কোনো হুজুর, কোনো নেতা, কোনো পীর, কোনো ক্ষীর, কোনো অলি, কোনো কুতুব, দুনিয়ার কোনো মানুষের প্রশংসা হবে না। মুসলমানের জবান দিয়ে একমাত্র প্রশংসা হবে কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আবদিহিল কিতাব, আনজালা আলা আবদিহিল কিতাব, যে তার বান্দার জীবন পরিচালনা করার জন্য বান্দার প্রতি নাজিল করেছে কোরআন। কন্যা সুবহানাল্লাহ। কেমন কিতাব, কেমন কোরআন? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই, যে কিতাবের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যে কিতাবের মধ্যে তথাকথিত কোনো মারেফতের কথা আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ কোন? এই কিতাবের মধ্যে যা দিয়েছি, যতটুকু দিয়েছি ওপেন, স্পষ্ট। এই কিতাবের মধ্যে কোনো ঘোর ফেস নাই, এই কিতাবের মধ্যে কোনো টাউটবাটপারি নাই, এই কিতাবের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই কিতাবের মধ্যে কোনো মারেফতের কথা নাই। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমার দেশে মারেফত আছে না নাই? সবাই বলেন, মারেফত আছে না নাই? আপনাদের এলাকায় তো সমস্যা, আমিও তো জানি। মারেফত মানে কি বোঝাচ্ছে? কই গোপন বিষয়, ওগুলো শরীয়তের মৌলানারা জানে না। এই গ্রুপ আছে না নাই? ওই যে মনের নামাজ বড় নামাজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া লাগে না, এরকম লোক আছে না নাই? বজলুর রশিদের ওয়াজে বলে, আগে কররে মোরা খেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এটা এমন কিতাব, এমন কোরআন যার মধ্যে কোনো মারেফতের কথা, কোনো গোপন কথা, কোনো অস্পষ্টতা আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ কোন?
সব ওপেন, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, সত্য মিথ্যা, ডাইন বাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। তাবারক বরকতময় পবিত্র সত্তা কে? আমার আল্লাহ পুত পবিত্র, সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, পবিত্র সেই সত্তা মহান আল্লাহ, তার বান্দার জীবন পরিচালনা করার জন্য নাযালাল ফুরকান, নাজিল করেছে একখানা ফুরকান। কোন সুবহানাল্লাহ। ফুরকান মানে কি? ফুরকান মানে হচ্ছে সংবিধান। সবাই বলেন কি? বললেন না সবাই? কি আমার দেশে সংবিধান আছে না নাই? আমেরিকাতে আছে হোয়াইট হাউস। এরপরে আজ থেকে ১৫০০ বছর আগে আবু জেহেল একটা তৈরি করেছিল, নাম ছিল দারুন নাদোয়া। কি ছিল? দারুন নাদোয়া। একে বলা হয় বাংলাদেশের ভাষায় বলি, তার নাম হচ্ছে সংবিধান। সংবিধানে কি হয়? দেশের পক্ষে বিপক্ষে, ভালো মন্দ সেখান থেকে সিদ্ধান্ত করা হয়। ঠিক কিনা বলেন? একজন মুসলমান তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে ন্যায় অন্যায়, হালাল হারাম, সত্য মিথ্যা এইগুলোর সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করবে, এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য ফুরকান নামক একটা কিতাব নাজিল করেছে। কন্যা সুবহানাল্লাহ। ফুরকান মানে তাহলে কি? বাইনাল ফুরকান। ফুরকান মানে হচ্ছে বাইনাল হাক্কি ও বাইনাল বাতিল, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য নাজিল করেছে কোরআন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোন দল সত্য, কোন দল মিথ্যা, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা জানার মাপকাঠির নাম কি? সবাই বলেন কি? কোন বক্তা কোরআন থেকে ওয়াজ করে আর কোন বক্তা কোরআন থেকে ওয়াজ করে না, আপনারা জানেন কি না? কিচ্ছা কাহিনীর দিন শেষ। ঠিক কিনা বলেন? শুনবেন? কিচ্ছা কাহিনী শুনতে চান? কিয়ামত পর্যন্ত কিচ্ছা কাহিনী দিয়ে জাতির কোনো কল্যাণ হবে না। জাতির মুক্তির জন্য যে আল্লাহ পাক আল্লাহর মুখের কালাম পাঠিয়েছে, এই কোরআন যদি জাতি না শোনে, এ জাতির কপালে আরো দুঃখ আর দুর্দশা আছে। ঠিক কিনা বলেন? কানে হাত দিয়ে ওয়াজ করে ২-৩ ঘন্টা, হুজুর কি বলে কিচ্ছু বোঝে না, শ্রোতা কি শুনলো ২-৩ ঘন্টা পরে কিচ্ছু বোঝে না। আছে না নাই? ৫৩ দিন ৬৩ দিন ব্যাপী জারিকৃত ওরস শরীফ, ওরস মাহফিল আছে না নাই? এগুলোতে কোনো কিচ্ছু শিক্ষার নাই। ঠিক কিনা বলেন? যদি শুনতেই হয়, মুসলমান শুনবে একমাত্র আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? তাহলে ওই বক্তার ওয়াজ শোনা জায়েজ যে বক্তা কথা বলে কি দিয়া? বলেন না কেন? ওই পীরের মুরিদ হওয়া ফরজ যে পীরের দরবারে আছে কি? কথা বলেন। আমার দেশকে বলা হয় ওলি আউলিয়ার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমার দেশটা কিসের দেশ ভাই? সবাই বলেন। ওলি আউলিয়ার দেশ, ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় এই বাংলাদেশের ভূখণ্ডকে। ঠিক কিনা? পৃথিবীর ভূখণ্ডে মসজিদের দেশ বলা হয় আমার এই সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। কথা বললেন না কেন? শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান এদের হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত বাংলার জমিনে পৌঁছিয়েছে। ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী, সিলেটের সুরমা নদী জাই নামাজের ওপর দিয়ে পাড়ি দিয়েছে। কিসের ওপর দিয়ে? পাড়ি দেওয়ার পরে তিনি কি করেছিল? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছিল। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির এক হাতে ছিল আল্লাহর কোরআন আর এক হাতে ছিল তরবারি। রাতের বেলায় তাহাজ্জুদের সিজদা দিত আর দিনের বেলায় আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য গৌর গোবিন্দর বিরুদ্ধে আন্দোলন করত। ঠিক কিনা বলেন? যখন এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে গৌর গোবিন্দের সামনে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, গৌর গোবিন্দ ধুতি কুলে পালিয়েছিল। কথা বলেন না কেন? এখন যতই মনে করেন সংখ্যায় তারা বেশি আছে, কিসের বেশি? একবার আল্লাহু আকবার তাকবীর দিবেন, ওদের আন্ডা বাচ্চার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার এক বোন বিশ্ববিদ্যালয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিল, আর এক পক্ষ থেকে বলা হলো ভুয়া। ভুয়া? আচ্ছা, আল্লাহু আকবারের স্লোগান কি ভুয়া? কথা বলেন না কেন?
এটা তো 16 বছরে শুনেছি আল্লাহ আকবারের স্লোগান, তাদের ভালো লাগতো না। আল্লাহ না করুক এখন যদি সেই বেটি মরে, উলোধনী আর তুলসী গাছ তারা কিছু কপালে জুটবে না, ঠিক কিনা বলে? জানাজার কবরস্থান জুটবে না, ওই উলোধনী আর কি সেই তুলসী পাতা আর সীতা ছাড়া ও দেশে কিছু নাই, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন আর ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করা যাবে। আল্লাহু আকবার, সূরা তাওবার মধ্যে আছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালাম থাকবে সবার উপরে। কথা বলেন, আপনার বাড়ির কোনো কোরআন কি খাটের নিচে রাখেন? সারা বছর যারা পড়ে না, যুগদানির মধ্যে জড়ায়া দরজার উপরে কাঠ একটা তক্তা বেঁধে অথবা সুকেসের সর্বোচ্চ উপরে আল্লাহর কোরআনকে রাখে। আর বাংলাদেশের সর্বোচ্চ সূরার নাম সংসদ। এই কোরআনকে শুধু দরজার উপরে আর সুকেস আর আলমারির মধ্যে রাখলে হবে না, বাংলার সর্বোচ্চ চূড়ায় সংসদে কোরআনকে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার স্লোগান থাকবে কি থাকবে না? আল্লাহ রাসূলকে বলতেছেন ও রব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি ওঠেন কম্বলের তল থেকে, কিসের রাতের বেলায় ঘুম পারেন, ওঠেন। ও রব্বাকা ফাকাব্বির, দুইটা জায়গায় আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, হে চাদর আবৃত ব্যক্তি, শুয়ে থাকার কাজ নাই, ওঠেন। ও রব্বাকা ফাকাব্বির, রবের নামের তাকবীর দেন। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এটা বদরের স্লোগান, আল্লাহু আকবার উহুদের স্লোগান, আল্লাহু আকবার খন্দকের স্লোগান, আল্লাহু আকবার সাহাবীদের ঈমান দীপ্ত স্লোগান, ঠিক কি না বলেন? মুসলমান যুগে যুগে আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যখন এগিয়ে গেছে, চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদেরকে দান করেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহু আকবার শুধু সামিয়ানার নিচেতে এত আবেগ থাকে, হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে, কিন্তু যাওয়ার পরে আগে যা ছিল তাই আছে না নাই? এখান থেকে পরিবর্তন তওবা করে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? খারাপ লাগতেছে কারোর বিরুদ্ধে বলতেছি, কিসের বিরুদ্ধে? সত্য বললে যুগে যুগে কোনো না কোনো এক দলের বিরুদ্ধে যাবেই। বিগত 16 বছরে বলছি, লাগছে, এখন যাদের লাগে বুঝতে হবে ওরাই জাতির দুশমন, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন ছিল, কোরআন আছে, চক্রান্ত করে কোনো কিছুই করতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই কোরআন নাজিল করেছি সত্য আর মিথ্যার পার্থক্য করার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা বাতিল, এটা চিনার মাপকাঠির নাম কি? সবাই বলেন। তাহলে কোন হুজুর হক হুজুর চেনবো কি দিয়া? কোন পীর খাঁটি চেনবো কি দিয়া? তাহলে যে পীরের দরবারে আছে কোরআন, যে অলির দরবারে আছে কোরআন, সেই অলির দরবারে আমরা যাব নাকি যাব না? যাব। যেখানে আছে কি বলেন না কেন কি? এরপরে বলে যে হুজুর পীর বিরোধী। আমি কি কোনো পীর বিরোধী কথা বলছি? এই এলাকায় ছড়াইছে যে পারভেজ হুজুর অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে। আমি কি অলিয়া উলিয়ার কোনো বিরুদ্ধে বলছি ভাই? অলিয়া উলিয়ার দরবার যদি কোরআন থাকে, ওই পীরের মুরিদ হওয়া ফরজ ফতোয়া দিলাম আমি, ঠিক কিনা বলেন? কারণ কোরআন আছে যেখানে, মুসলমান যাবে সেখানে। তাহলে যে দলে আছে কোরআন, সেই দলে থাকার দরকার মুসলমানের আছে না নাই? বলেন না কেন আছে না নাই? কোন দলে কোরআন আছে ভালো করেই জানেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কারা কায়েম কারা করতে চায় আপনারা কিন্তু জেনে গেছেন। অতএব মুসলমান ইমানদার ভুল করলে হবে না। আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আল্লাহর কোরআনের দলে থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কন। গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান 800 কোটি মানুষ রেখেছে। কয়শো কোটি? সবাই বলেন, বুঝতেছেন আমার কথা? হোমিওপ্যাথি দেওয়ার তো ভাই সময় নাই, যাও দেওয়া লাগবে অ্যান্টিবায়োটিক, ঠিক কিনা বলেন? জাতির এখন দুর্দিন, এখন অসুস্থতা, যে রোগীর অবস্থা, হোমিওপ্যাথি দিয়ে যদি 15 দিন চিকিৎসার সময় লাগে, ও 15 দিনের মধ্যে তো রোগী মারাও যেতে পারে, ঠিক কিনা বলেন? সময় তো বেশি নাই, আর মাত্র কয়েকদিন। কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? আসুন, পৃথিবীতে মানুষের সংখ্যা কত কোটি? সবাই বলেন 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। কয়শো কোটি? 200 কোটি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষদেরকে 5টা ভাগে ভাগ করেছে। কয় ভাগ? কোরআনের ভাষায় মানুষ 5 প্রকার। কয় প্রকার ভাই? 5 প্রকার। শুনবেন তো ইনশাল্লাহ? থাকবেন, কিছু সময় থাকবেন। 1 নম্বরে হচ্ছে মুমিন। সবাই বলেন কি? সবাই বলেন আমরা কি?
মুমিন কারা আমি আপনি বললেই তো হবে না, বলতে হবে কি মুমিন কারা। মুমিনরা যাবে কোথায়? বলবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বানানো 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত, সেরা জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কাজ মাত্র 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি, 2 নম্বরে নেক আমল করতে হবে কাকে খুশি করার জন্য। এখন আমরা ঈমানদার কিনা? এই যে জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে না নাই, বিভিন্ন যন্ত্র মাপার মিটার আছে না নাই, ঈমান মাপার মিটার হচ্ছে সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন হচ্ছে তারা। কে বলতেছে? নিশ্চয় মুমিন হচ্ছে তারা, তুলিয়াত আলাইহিম আয়া, যাদের সামনে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে যাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, কোরআনের কথা শুনলে শান্তি লাগে, ঈমানদার হচ্ছে তারা। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে ঈমানদারের কেমন লাগে? বললেন না তো সবাই, খারাপ লাগতেছে নাকি? কেমন লাগে? সবার কি ভালো লাগে? বলেন না কেন? অ্যালার্জি যার আছে, বাগুন কি তার ভাল লাগে নাকি? আমাশার রুগী যার, দুধ কি তার ভাল লাগে নাকি? মুসলমানের ঈমানের মধ্যে ভেজাল আছে যাদের, কোরআনের কথা শুনলে ভাল লাগে না, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হচ্ছে তারা, ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের তেলাওয়াত শোনার পরে যাদের কলবটা, হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ কোন। ফজিলাতের ব্যাখ্যায় তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছে 3টা ব্যাখ্যা। জোরে বলেন কয়টা? আপনাদের ইমানের কোয়ালিটি কেমন মাপেন এবার এই আয়াত থেকে। ফজিলাতের 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে আল্লাহর ভয়ে তওবা করে পাপ কাজ ছেড়ে দেয় যারা, টাটকা 1 নাম্বার ঈমানদার তারা। ঠিক কিনা বলেন? কোরআন বলবে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, জেনা করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত কোনো আইন মানা যাবে না। কোরআন বলার সাথে সাথে ভুল করেছি আমরা, এখান থেকে তওবা করে নিয়াত করে কোরআনের প্রতি ঈমান এনে বিশ্বাস করে ফিরে যাবে যারা, আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে থেকে 1 নাম্বার টাটকা ঈমানদার হচ্ছে তারা। ঠিক কিনা? ফজিলাতের 2 নম্বর ব্যাখ্যা, কোরআনের কথা শুনলে, আল্লাহর বরত্বের কথা শুনলে গায়ের পশমগুলো খাড়া হয়ে যায়, অথবা চোখ দিয়ে পানি বের হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু এমনটা হয়, হয় কি না? আল্লাহর মৃত্যুর কথা শুনলে, কবরের কথা শুনলে আমাদের হৃদয় দুর্বল হয়ে যায় কি না? 3 নম্বর ফজিলাতের ব্যাখ্যা, অন্তত ঈমান যাদের দুর্বল, হয়তো 2-1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু মুসলমান, কোরআন মানে, ইসলাম মানে, বিশ্বাস করে, অন্তত কোরআন শুনলে তার ভালো লাগে। কথা বলেন না কেন? কিন্তু মুসলমানের ঘরে জন্ম, নামের আগে মোহাম্মদ, নামের আগে ইসলাম, ইসলাম তার ভাল লাগে না, এমন মুসলমান আছে না নাই? 50, 60, 70 বছর বয়স, ভুল করেও উইসাদ খায়াও কোনোদিন পশ্চিম দিকে পড়ে না, এমন মুসলমান তো আমার দেশে নাই। বলেন না কেন? কি সুন্দর নাম, আব্দুল মুমিন, কাম হচ্ছে শয়তানের মতো। আছে না নাই? কেউ মুমিন নাম থাকলে রাগ করবে না, বোঝার জন্য বলতেছি। নাম রমজান আলী, দুপুর সময় ভাত খায়, আছে না নাই?
বলেন না কেন? নাম ফজর আলী, 10টায় ঘুম থেকে ওঠে, আছে না নাই? এরকম লোক আছে না নাই? তার মানে নাম দিয়ে কাজ হবে না, কোরআন দিয়ে আমল করতে হবে, ঠিক কি না? কোরআন শোনার পরে খারাপ লাগে যাদের, ওরা ইমানদার হতে পারে। নামাজ দুই এক তো কম পড়তে পারে, রোজা না রাখতে পারে, হজ না করতে পারে, কিন্তু কোরআন শুনলে অন্তত মুসলমানের হৃদয়টা ভালো লাগে, শান্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার হবে যারা আল্লাহর বানানো শ্রেষ্ঠ 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা, কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? বলেন না কেন কয় প্রকার? আমার ওয়াজ মুখস্থ করে যাওয়া লাগবে, রাত জেগে কিচ্ছা কাহিনী শোনার টাইম আছে নাকি? কি বলে কিচ্ছু বোঝে না, সব মনোযোগ দিয়ে শুনবেন, পরে যারা বলতে পারবে পুরস্কার আছে ইনশাল্লাহ। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি? মুমিন। শেষ মুমিন হবে যারা আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনবে, যারা মুমিন তারা মুমিন মরার পরে যাবে কোথায়? আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউস, সুবহানাল্লাহ কোন। 2 নম্বরে কোরআনের ভাষায় 2য় নাম্বার প্রকার মানুষ হচ্ছে কাফির। সবাই বলেন কি? সূরা বাকারার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা কাফের। কারা তারা? কাযযাবু, মিথ্যা মনে করে, বিআয়াতিনা, কোরআনের আয়াত মিথ্যা মনে করে যারা, কাফের তারা। কি তারা? এখন বলবেন হুজুর আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর আয়াত, কাফের। হ্যাঁ কাফের, আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর, কিন্তু কাফের কারা? চলে যান সূরা ফুসসিলাত, ওই সূরার আরেকটা নাম হামিম সেজদা, 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান কাফেরের বৈশিষ্ট্য বলতেছে। কি কাফের? মনোযোগ যদি এদিক ওদিক যায়, কথা কি খারাপ লাগতেছে ভাই? মুসলমান কি আবার কাফের হয়? কেমনে হয় দেখেন, মুসলমান কাফেরের বৈশিষ্ট্য দিচ্ছে কে? কোরআন। কোরআনের কথাগুলোই কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফের হচ্ছে তারা, লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফের হচ্ছে তারা নিজেরাও কোরআন শোনে না, কোরআন শুনতেও দিতে চায় না, কোরআনের মাহফিলে বাধা দেয়, বক্তার ওয়াজে বাধা দেয়, ইমামকে বলে ইমাম সাহেব কোরআনের কথা দেখে বলেন। এমন মুসলমান আছে না নাই? ও মুসলমান না। আল্লাহর ফতোয়ায় সূরা হামিম সেজদার 26 নাম্বার আয়াত অনুযায়ী কি? সবাই বললেন না? কি কোরআনের আয়াতে কি সন্দেহ মনে হয় নাকি আপনাদের? কি সন্দেহ মনে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। ১৫০০ বছর আগে আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছিল, ওই যে অবৈধ ট্রাইব্যুনাল দারুন নদওয়ায় সিদ্ধান্ত নিয়েছিল, মুহাম্মদ যেখানেই কোরআনের কথা বলবে বাধা সৃষ্টি করো, শীষ বাজাও, পাশ করো না। ১৪৪ ধারা জারি করেছিল। আজকেও কোরআনের মাহফিলে বাধা প্রদান করবে যারা, নামের আগে যতই মুহাম্মদ নামের শেষে আলী হোসেন ইসলাম থাক, মুসলমানের মধ্যে ডুবে থাকা কাফের তারা। হতে পারে দাঁড়িয়ে আছে, থাকতে পারে টুপি, কোরআন ভাল লাগে না যাদের, কোরআনের আইন পাশ হোক চাই না যারা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া, ছোটবেলায় খাতনা নেওয়া কাফের। কথা কয় না? ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফের যারা হবে, উলাইকা আসহাবুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ কোন। তাহলে কাফের কারা? আইন মানে না যারা, কোরআনের বিধান মানে না যারা, কোরআনের হুকুম মানে না যারা, কোরআনের সমাজ গড়ে না যারা, কাফের তারা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের কি হবে?
ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের হুকুম মানবে না যারা, কোরআনের আয়াত বিশ্বাস করে না যারা, পাপিষ্ট, মুজরিম, অপরাধী তারা, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন মানে না যারা, অপরাধী তারা, ঠিক কিনা? আর এই অপরাধী কার কাছে? বলেন না কেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে কিয়ামতের দিন কি করব শোনো। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত অপরাধীদেরকে বলবো, হে নবী আপনি দেখবেন, ওয়াতারাল মুজরিমিন পাপিষ্টদেরকে বেঁধে রাখবো জাহান্নামের খুঁটির সাথে। নাউজুবিল্লাহ কোন। সারাবিলুহুম মিন কাতিরান, এবং শুধু জাহান্নামের খুঁটির সাথেই বেঁধে রাখবো না, তাদের শরীরের মধ্যে কাতিরান, এক ধরনের আলকাতরা, ডিজেল, তেল, পেট্রোল, ঘি দেব। কি দেবে? কিরোসিনে আগুন জ্বলে কিনা? পেট্রোলে। হিন্দুদের যারা পোড়ায় দেখতে যায় দেখেন ঘি দেয়, আরো কত কিছু যায় যেন তাড়াতাড়ি পরে। আল্লাহ পাক বোঝানোর জন্য বলতেছে কতিরন, এমন এক আলকাতরা যা তৈরি করা হয়েছে জাহান্নামে দেওয়ার আগে আমাদের শরীরে দেওয়া হবে। কাদের শরীরে দেবে? কোরআন মানে না যারা, তাদের শরীরে আলকাতরা দেওয়া হবে। এই কারণে যেন জাহান্নামে ফেলার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 26 নম্বর আয়াত, 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় কাফের যারা, কোরআন মানে না যারা, কাফের। আল্লাহ পাক বলেন তাদের কি হবে জানো? সাউফা নুসলিহিম নারা। আরবি গ্রামারে সিন, সাউফা, কদ এরকম 13টা শব্দ আছে। মুজারের আগে যদি আসে অর্থ দাঁড়ায় অচিরেই, অতি তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউফা নুসলিহিম নারা। কোরআন মানে না যারা, কোরআন বিশ্বাস করে না যারা, কোরআনের হুকুম মেনে মসজিদে এসে নামাজ পড়ে না যারা, তাহলে কোরআনের হুকুম মেনে মসজিদে আসার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআনের বিধান মেনে রোজা রাখার দরকার আছে না নাই? কোরআনের বিধান মেনে আল্লাহর কোরআন শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন কোরআনের বিধান মানবে না যারা, সাউফা নুসলিহিম নারা, অচিরেই তাদেরকে প্রবেশ করানো হবে জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ কোন। জাহান্নামের আগুনে তো সুখ আর শান্তি, বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনের মধ্যে ফেলার পরে কি হবে? কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন জাহান্নামের আগুনের মধ্যে তোমাদেরকে ফেলা হবে, জাহান্নামের আগুনে শরীরে লাগার সঙ্গে সঙ্গে রক্ত, মাংস, গোস্ত, চর্বি যা আছে নিমিষের মধ্যেই খসে যাবে। বাদদালনাহুম জুলুদা, আবার পরিবর্তন করে রক্ত, মাংস, গোস্ত তৈরি করে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, এই কারণে যেন তারা একের পর এক শাস্তি ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ কোন। তাহলে একের পর এক রক্ত, মাংস, গোস্ত পরিবর্তন করে দেবে কে? কিসের কারণে? কোরআন না মানার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাই নয়, সূরা হাক্কর 30, 31, 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। কিয়ামতের দিন বলা হবে খুযুহু, ধর শয়তানদেরকে। আলেমদের হাতে হাত করা পড়াইছো কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? আলেমদের বিরুদ্ধে মামলা দিছো কোরআনের রাজ কায়েম করার কারণে। আলেমদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা শব্দ চয়ন তোমরা করেছো কোরআনের হক কথা বলার কারণে। কথা বলেন না? আল্লামা সাইদিরে যুদ্ধ অপরাধী আর রাজাকার বলছো, কোনো দোষ নাই, দোষ একটাই, কথা বলতো আল্লাহর কোরআনের, ঠিক কিনা?
যারা সেই দিন আজকে যারা দুনিয়াতে যুদ্ধ অপরাধী, রাজাকার, জঙ্গি এইগুলো বলতা, এখন এগুলো চেঞ্জ করছে। এখন আমাদের তো আর জঙ্গি আর রাজাকার বললে হবে না, কারণ বয়স নাই, আমার বাপেরই জন্ম হয়েছে ৭১-এর পরে, এইগুলো তো খাটে না। এখন বলে যে ধর্ম ব্যবসায়ী আর মৌলবাদ, ঠিক কিনা? এ ভাই এগুলো তো আজকের না, আজ থেকে ১৫০০ বছর আগে নবীজিকে বলতো সাহির, শায়ের, কাজ্জাব, মাজনুন, মিথ্যা, জাদুকর, কবি, গণক, এইগুলো বলে বলে কাফেররা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর রাসূলকে গালি দিয়েছে কি বলার কারণে? কথা বলেন না, কি বলার কারণে? এখন কোরআনের কথা বলার কারণে আমাদেরকে বলে, আগে বলতো মুরব্বীদেরকে বলতো রাজাকার, যুদ্ধ অপরাধী, ধর্ম ব্যবসায়ী। এখন আবার স্বাধীনতা বিরোধী আর বলে না, এখন বলে মৌলবাদী। কথা বলেন না কেন? মৌলবাদী মানে কি? মূলে যারা থাকে এরা হচ্ছে মৌলবাদ, ঠিক কিনা বলেন? মূলে হচ্ছে কোরআন আর সুন্নাহ, আমরা কোরআন আর সুন্নাহ নিয়ে মৌলবাদী হতে চাই, ঠিক কিনা? তোমরা হচ্ছে আগাবাদী। আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাইদি বলে গেছে, মৌলবাদীরা যখন মূলে থেকে ঝাঁকি দিবে, আগাবাদীরা তোমরা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আল্লাহর ওলির কথা সত্য হয়েছে কিনা বলেন না কেন? বলছে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজেও পাবে না। ৩.৫ ঘন্টা হেলিকপ্টার ঘুরেছে, কোথাও জায়গা হয় না, কোথাও জায়গা হয় না। ওই শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির কথা মতো ৩.৫ ঘন্টা পর মামু বাড়ি দিল্লিতেই জায়গা হয়েছে, ঠিক কিনা? বেশি নাম বলা তো যাবে না, অনেকে বলে দিছে নাম বলা যাবে না, ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। খুজুহু, ধর শয়তানগুলোরে। কাদেরকে? যারা কোরআন মানে নাই, আলেমদের হাতে যারা হাত করা পড়াইছে, ফাগুল্লুহু, যারা বেরি পড়াইছে। এখন বেরি পড়ায়া কি করো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেকল পরাও, বেরি পরাও, ডান্ডা বেরি আছে না নাই? মনে করেন জাহান্নামেরটা পরাবে, পরানোর পরে ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। কোন দিকে? সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর ফেলে দেওয়া হবে জাহিম, জাহান্নামে। সল্লুহু, যেখানে ফালার সঙ্গে সঙ্গে রক্তমাংত গোস্তগুলো নিমিষের মধ্যেই খসে গলে পচে যাবে, শাস্তি পাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ১০১, ১০২, ১০৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে বলতেছেন, হে নবী, দুনিয়ায় অপরাধী যারা, পাপিষ্ট যারা, মুজরিম যারা, শয়তান যারা, তাগুত যারা, কোরআনের আইন মানে না, তারা। আরো ব্যাখ্যা করা লাগবে। এরপরেও যদি না বুঝার ভান করে বসে থাকেন, মামলা করবে কে? আসতেছি পরের আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদেরকে দেখবেন সেই দিন ইনফাকু ফিস সূরি, তাদের চোখগুলো মাথার নিচে থাকবে। এখনই দেখেন নাই শয়তানগুলো যখন ওঠে মাথা নিচু, আছে না নাই? অপরাধীরা কি বুক ফেলায় চলে? কিন্তু ডক্টর ইউনূসকে লক্ষ্য করেছি, জেলখানায় কিছু কিছু নেতারে জামাই আদরে রাখছে, ঠিক কিনা? একজন তো ছিল ভারতের দালাল, এ মার্কিন দালাল, ঠিক কিনা বলেন? জাতির সামনে তামাশা করবেন না। আপনাকে খেলার ছলে ক্ষমতার মসনদে বসানো হয় নাই, আপনি উড়ে এসে জুড়ে বসেন নাই, আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার ওপর দিয়ে এসে ক্ষমতার মসনদে বসেন নাই, আপনি ২৪-এর গণ অভ্যুত্থানে আমার যুবক তরুণদের বুকের তাজা রক্তের ওপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন। অতএব মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। অতএব মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন হবে না, এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বেচারে হেদায়েত দান করুক, আমিন কন। আরো জোরে কোন আমিন। তাহলে পাপিষ্ট জাহান্নামীদের শাস্তি দিবে কেন? মানে নাকি? কয় না, মানে নাকি? এখন দেখেন সূরা তাহার ১২৪, ১২৫। খারাপ লাগতেছে? গরম হয়ে যাচ্ছে? দিনই তো এখন এরকম উত্তপ্ত, লুঙ্গি পরে ঘুমানোর এখন সুযোগ নাই। জিহাদের তামান্না নিয়ে পায়জামা শক্ত করে বেঁধে রাখবেন দিন কায়েমের জন্য। আমার দেশের যুবক তরুণেরা, আমার বাপ দাদারা সেই ৪৭ থেকে ৫২ পর্যন্ত ভাষার জন্য জীবন দিয়েছে। আমার পূর্বসূরীরা ৭১-এ দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আর স্বৈরাচার মুক্ত করার জন্য আমার যুবক তরুণেরা রক্ত দিয়েছে। আর একটা বার কোরআনের রাজ কায়েম করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, মুসলমানেরা রাজি আছো কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর কোরআন, এই কোরআনটা জিকির কার? এই কোরআনের মধ্যে সব কথা কার? সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই জিকির, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। ওমান আ'রাদা আন যিকরি, অতএব এই জিকির থেকে যারা মুখ ফিরাবে ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ কোন। টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতির লক্ষ লক্ষ টাকা ঘরে নিয়ে আসবা, এসে দেখবা বউ করে পরকিয়া, সাওয়াল খায় ডাল, আছে না নাই? অবৈধ টাকায় কোনো সুখ নাই, হারামে কখনো আরাম নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। তাফসীরে কাবীরের ব্যাখ্যায় লিখেছেন এদের জন্য কবরটাও হয়ে যাবে সংকীর্ণ। এরপরে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে যখন সেই মানুষদেরকে তোলা হবে, অন্ধ করে তোলা হবে। নাউজুবিল্লাহ কোন। এখন আমরা যদি অন্ধ হয়ে উঠি, এখন যদি অন্ধ হয়ে উঠি, আসলে কি ঠিক হলো? কারণ আমাদের আছে কি? বলেন না কেন? আল্লাহর কাছে বলবো কলা রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা, আজকে এই হাসরের দিন, কিয়ামতের দিন কেন আমাকে অন্ধ করে তুলেছ? অকদ কুনতু বাসিরা, অথচ আমি তো ছিলাম চক্ষুষ্মান, চোখ আলা, চোখ ছিল, কেন অন্ধ করলা? এবার আল্লাহ বলতেছেন কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? কলা কাযালিকা, আল্লাহ বলবে আতাতকা আয়াতুনা, এই আয়াত কার আয়াত? সবাই কোন। আপনাদের সামনে কোরআনের আয়াত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন আয়াতুনা, আমার আয়াত গিয়েছিল, বক্তা সাহেব কোরআন খুলে ওয়াজ করছিল, ফানাসি তাহা, তুমি অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছিলে, কোরআন শোনো নাই, কোরআন মানো নাই। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। কি ভুলে যাওয়ার কারণে? মনে হয় বুঝলেন না ভাই। কোরআন ভুলে গেলে কিয়ামতের দিন ভুলে যাবে কে? সবাই বলেন ভুলে যাবে কে? এবার মনে করতে পারেন যে নবীজি মনে হয় এসে সুপারিশ করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন কোরআন মামলা দিল, আমার আল্লাহ ভুলে গেল, এবার রাসূল আসবে, রাসূল এসে বলবে নকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এসে বলবেন অকালার রাসূল, রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয়ই এই যে আমার কওম, আমার উম্মত। রাসূলের কওম কারা? বলেন না কেন? রাসূলের উম্মত কারা? রাসূলের উম্মত কারা? আল্লাহর বান্দা কারা? অনেকে আবেগে ভালোবেসে কয় রাসূলের বান্দা, আছে না নাই? আমরা রাসূলের উম্মত, রাসূলের কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার রাসূল বলবে ইয়া কওমি ইত্তাখাযু, এই যে আমার কওম, এই যে আমার জাতির লোক, এই যে আমার গোষ্ঠীর লোক, হাযাল কুরআন, আল্লাহর রাসূল বলবেন যাদের কাছে রেখে এসেছিলাম কোরআন, আমাদের কাছে কোরআন আছে না নাই? আছে কোরআন। আল্লাহ রাসূল বলবেন হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে যারা অসুস্থ করে, মাহজুর করে, মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্দি করে, ঝাড়ফুঁকার তাবিজার খতমের কিতাব বানিয়ে রেখেছিল, আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে নাই, ওই উম্মতের বিরুদ্ধে আমি নবী মামলা দিলাম। এবার বলেন নবী যদি মামলা দেয় বাঁচার সুযোগ আছে? আছে। ওইদিকে আল্লাহ বলতেছেন তোকে ভুলে যাব, আমরা যদি ছেড়ে দেই কি? বলেন না কেন? ওইদিকে নবী মামলা দায়ের করবে যদি ছেড়ে দেই কি? কতদিন? এবার সূরা আরাফ 40-41 আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বাস হচ্ছে? এই যে দেখে বলি, এবার দেখেন মুখস্থ আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী, নিশ্চয়ই যা, ইন্না নিশ্চয়ই, আল্লাযী যে বাজারা, কাযযাবু মিথ্যা মনে করে, বিআয়াতিনা কোরআনের আয়াতকে, ওয়াস্তাকবারু অহংকার করে, আনহা তাদের জন্য, লা তুফাত্তাহু খোলা হবে না, লাহুম জমির আবওয়াব, বাবের বহু বচন আবওয়াব, তাদের জন্য একটা দরজাও খোলা হবে না। কি খোলা হবে না? কিসের দরজা? কিসের জান্নাত? বহুদূরে জান্নাত। আল্লাহ পাক বলতেছেন লাহুম আবওয়াবুস সামাই, আসমানের একটা দরজাও খোলা হবে না। কিসের দরজা? বলেন না কেন কিসের দরজা? এরপর বলতেছেন ওয়ালা, এবং খোলা হবে না, এত খুলুনাল জান্নাহ, কিসের দরজা? জান্নাত বহুদূর, আসমানের দরজাই খোলা হবে না যদি ছেড়ে দেয় কি? কতদিন খোলা হবে না? হাত্তা, ততদিন, এলিজাল জামাল, যতদিন পর্যন্ত একটা উট, ফি মানে মধ্যে, সাম্মুন মানে হচ্ছে সুজ, খিয়াত, সাম্মুন মানে হচ্ছে খিয়াত মানে সুজ, আর সাম্মুন মানে হচ্ছে সূচের ছিদ্র। আচ্ছা বলেন তো, ঠান্ডা মাথায় বলেন, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? বলেন না কেন? আল্লাহ পাক গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন তাদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত না একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারবে। এই সমস্ত পাপিষ্ট যারা কোরআন মানে নাই, এদের জন্য আসমান আর জান্নাতের দরজা খোলা হবে না। কোন নাউজুবিল্লাহ। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এবং জালেমদেরকে, পাপিষ্টদেরকে আমি আল্লাহ এভাবেই শাস্তি দেব। নাউজুবিল্লাহ। কোন শুধু শেষ হয়ে যায় নাই, এবার কবরে ফুল দেওয়া গ্রুপ আছে না নাই? বলেন না কেন? নীরবতার গ্রুপ আছে না নাই? কবরে ফুল দেন আর আগরবাতি দেন, গোলাপ জল দেন, লাভ নাই তো, এগুলো দেওয়া বিদআত, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলতেছেন কি, লাহুম মিন জাহান্নামা মিহাদ, পাপিষ্ট যারা, কোরআন মানে না যারা, কোরআনের বিধান মানে না যারা, তাদের পায়ের নিচে জাহান্নামের বিছানা পেরে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কোন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। অধ্যাপক মাওলানা আলী আসগার সাহেবের আগমন, মুসলিম জননেতার আগমন, লিল্লাহে তাকবীর। সাইকুলা চৌরাস্তাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কোন বসেন, এই তো বসেন, 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 সবাই বসেন। জি জি, বসেন, বসেন ভাই, সবাই বসে যান, বসেন, বসেন, বৈশা যান, তাইরের মতো আর কালে বিলম্ব না করে বসেন ভাই, অল্প একটু সময়। জি জি জি, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছে আয়াতটা। আল্লাহ পাক বলতেছেন যে যারা কোরআন মানবে না, কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর বিধান যারা মানে না, ওদের কবরের ওপরে যতই ফুল, যতই চাদর, যতই গোলাপ জল আর যত যাই করা হোক না কেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদের বিছানা হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। কদ এবং অমিন ফাউকিহিম গওয়াশ, এবং তাদের জাহান্নামের ওপরে, তাদের ওপরে দেওয়া হবে আগুনের চাদর। নাউজুবিল্লাহ। কন কাদের জন্য? যারা মানবে নাকি? সবাই বলেন কি? তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? বলেন কোরআনের দেশ হোক, এটা দরকার আছে না নাই? কোরআনের সংসদ গড়ার দরকার আছে না নাই? কোরআনের দেশ গড়তে হলে কোরআন ওয়ালাদেরকে সংসদে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, এগুলোর একমাত্র অর্থ জানে কে? জালিকাল কিতাব, এমন একটি কিতাব। জালিকা ইসমে ইশারা, মুফতাদা, মারেফা। আল কিতাব এইটা মারেফা। আরবি গ্রামার জানেন, মুফতাদা যদি মারেফা হয় খবর হয় না কেরা, কিন্তু আল কিতাবের আগে আলিফ লাম দিয়ে, আলিফ লাম 4 প্রকার, আলিফ লামে ইস্তেকরকি দিয়ে আল্লাহ পাক বলতেছেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট,
এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। কোন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফীহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া তাফসিলাল কিতাব, বিশদভাবে বর্ণনা করা হয়েছে কিতাবে, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। রব্বিল আলামিন, এই কিতাব নাজিল করেছে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মানুষদেরকে আমাদের আল্লাহর পরিচয় দিতে গিয়ে সূরা তাহার 52 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা নবী জাতির মানুষদেরকে বলেন, আমার রব এমন রব, লা ইয়াদিল্লু, তিনি কখনো পথভ্রষ্ট হয় না, ভুল করে না, ওয়ালা ইয়ানসা, আমার আল্লাহ কখনো ভুলেও যায় না। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর আইন বাংলার সংসদে কায়েম করার দরকার। আল্লাহর আইনের মধ্যে কি নাই? বলেন না কেন? আছে ভুল, আছে ভুল। 2 নাম্বার, আল্লাহর আইন কেন দরকার? আল্লাহর আইনের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর মানুষের তৈরি করা কথার পরিবর্তন হয় কিনা? মানুষের কথার পরিবর্তন হয় কিনা? নেতার বক্তব্যের পরিবর্তন হয় কিনা? পলচিবাজ নেতা আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআনের কোন কথার পরিবর্তন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। সময় নাই আর পাবো না। 1 নম্বরে তাহলে ভুল নাই। 2 নম্বরে হে নবী ওয়াতাম্মাত কালিমাত, এটা এমন কালাম যে কালামের মধ্যে আছে সব সত্য। সুবহানাল্লাহ কোন। সূরা নিসার 122 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে সব কথা সত্য। সুবহানাল্লাহ। লা মুবাদ্দিলা লিকালিমাতি, এবং কোরআনের কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ কোন। সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের শেষ অংশে আছে, সূরা কাহাফের 27 নম্বর আয়াতের মধ্যে আছে। তাহলে আল্লাহর আইনের কি নাই? শেষ করে দিচ্ছি, বলেন কি? আল্লাহ পাক বলতেছেন যে কি পরিবর্তন নাই। বাংলাদেশের আইন এ যাবৎ পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? 4 নভেম্বর 1972 সালে ডক্টর কামাল যে আইন প্রস্তাব করলো, সেইটা 16 ডিসেম্বর 1972 সালে স্থায়িত্ব করা হলো, সংবিধান লিখিত হলো। এই 54 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? 17 বার পরিবর্তন হয়েছে আল্লাহ এই বাংলাদেশের আইন। কিন্তু 1500 বছর হয়ে গেল, কোরআনের আইন কি পরিবর্তন হয়েছে? কিয়ামতের আগে একটা বার মনে হয় হবে। বলেন না কেন? আচ্ছা, কোরআন যদি একবার সংসদে কায়েম হয়ে যায়, মনে করেন যে এই মুরব্বী সংসদে আছে, সংসদে কায়েম হয়েছে কোরআন, বিচার করবে কোরআন দিয়া। 5 বছর পরে মুরব্বী আর থাকলো না, অল্প বয়স মুরব্বী হবে না, তারপরে মনে করেন যে আমি আসলাম, আমি থাকলাম 5 বছর, এই কোরআন সংসদে আছে, আমি চলে গেলাম, কোরআন সংসদে আছে, মুরব্বী আছে 5 বছর থাকলো, আইনের কি কোনো পরিবর্তন হলো? বলেন না কেন? কিন্তু এখন যেটা হয়, দলের স্বার্থে, নেতার স্বার্থে, জনগণের স্বার্থে নয়, তারা কি করে বেগম পাড়া বানাবে সেই স্বার্থে তারা আইন তৈরি করে। কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, পরিবর্তন হবে। আরেকদিন দাওয়াত দিয়েন, সেই জালসায় এসে 15টা কারণ বলবো। মানুষ মৃত্যুর আগে একটা আফসোস করবে। কয়টা? বলেন না কেন? কয়টা? একটা আফসোস করবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক বলেন, মৃত্যুর সময় মানুষ আজরাইল দেখার পরে একটা আল্লাহর কাছে অনুরোধ করবে যে আল্লাহ, বইয়ের সাথে একটু দেখা করতে চাই। এটা বলবে। কি বলবে? আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়া আনফিকু, একটু সময় দাও। কি করব? আমার যে ধন সম্পদ টাকা পয়সা আছে, অন্তত তোমার রাস্তায় এগুলো খরচ করে আসতে চাই। সুবহানাল্লাহ। কখন বলবে মানুষ? বলেন না কেন? আচ্ছা, মরার সময় পেরেশানি কম না বেশি? সেই সময় মানুষ গুরুত্বপূর্ণ কাজ করে না অগুরুত্বপূর্ণ? বলেন না কেন? মরার পরে ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ কি কবরে আমার আপনার সাথে যাবে? এখন যদি মারা যায়, এই যে সৌদি আরবের জুব্বার আমার শরীরে থাকবে না, এটা খুলে ঠান্ডা রাতে গোসল করিয়ে আমার বাড়ির ঘরেও তুলবে না, উঠানের ওপরে রেখে দিবে সারা রাত। কথা বলেন না?
তাহলে কাফনের পকেট নাই, কি নাই? বলেন না কেন, কি নাই? আর কবরে টাকা পয়সা ক্ষমতা বাহাদুরি কোন দল কি দল এগুলোর কোনো পরিচয় চলে না। কবরে আপনার পরিচয় চলবে আপনি আল্লাহর বান্দা, যদি থাকে নেক আমল আপনার কপাল হবে ভালো। এখন নেক আমল পাওয়া যায় কোথায়? কোরআন যেটা বলেছে সেইটা করা হচ্ছে নেক আমল, কোরআন যা নিষেধ করেছে সেইটাও ছেড়ে দেওয়াও কি আমল? আমলে সলেহ। আমলে সলে বলতে আল্লাহ যেটা করতে বলেছে ওই কাজটা রাসূলের সুন্নাহ মোতাবেক করা হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ কোন।